আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী। নতুন শিক্ষক মন্ডলী যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এনটিএসসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নতুন এমপিও ভর্তি হতে যে কাগজগুলো লাগবে তার তালিকা এবং কিভাবে আবেদন করলে ১০০% এমপিওর ফাইল অ্যাপ্রুভ হবে তার দিক নির্দেশনা থাকবে আজকের ভিডিও। আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কি ফাইলের প্রয়োজন বা কি কাগজের প্রয়োজন এবং কাগজ প্রতিষ্ঠান থেকে কি দিবে, আপনি কি প্রতিষ্ঠানে দিবেন, টোটাল একত্রিত করে ৩৪ টা কাগজ অনলাইনে স্ক্যান করে সাবমিট করলেই আপনাদের এমপিও ফাইল অ্যাপ্রুভ হবে বা ডান হবে। তো আমি আপনাদের ধারাবাহিকভাবে দেখাবো। YouTube এর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকায় সবকিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। অনেক কিছুই নিয়মের মধ্যে চলতে হয়। আমি আপনাদের আজ দেখাবো কিভাবে কি কাগজ আপনাদের এমপিওভুক্ত হতে প্রয়োজন। তো যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন সেসব শিক্ষকদের যেসব কাগজগুলি লাগবে তার তালিকা আমি অলরেডি ইংলিশ থেকে বাংলা করেছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদের টোটাল একক থাকা ৩৪ নম্বর পর্যন্ত টোটাল ৩৪ টা কাগজ প্রয়োজন। ১ নম্বর থাকবে প্রতিষ্ঠানের প্রধানের অগ্রায়ণপত্র। এটা কলেজের প্যাডে হবে। এই প্যাডে আপনাদের পরিচালক বরাবর প্রতিটা বিভাগে পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের শেষে ডান পাশে প্রতিষ্ঠানের প্রধান, বাম পাশে সভাপতি ফোন নাম্বার সহ আবেদন করতে হবে। নমুনা ফাইল আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের দিব কারো নমুনা ফাইলের প্রয়োজন হলে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে আবেদনকারী পূরণকৃত তথ্য ফরম। এটা আপনাদের এমপিও সার্ভার থেকে বা অনলাইন থেকে ডাউনলোড করতে হয় বা আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলেও নমুনা ফাইল আপনাদের দিব। আপনারা আপনাদের এসএসসি সমমান পরীক্ষার মূল সনদপত্র, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র অরিজিনাল কপি স্ক্যান করতে হবে। ডিগ্রি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র, মাস্টার্স সমমান পরীক্ষার মূল সনদ সমস্ত সার্টিফিকেট গুলি আপনারা অরিজিনাল দেবেন। যদি না থাকে সেগুলো আলাদা কথা। তার সাপেক্ষে সপক্ষে যুক্তি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা আরো যদি কোনো কিছু থাকে সেগুলোও দিবেন। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সনদ, ডিগ্রি পরীক্ষার মার্কশিট বা মাস্টার্স পরীক্ষার মার্কশিট দুটো একসাথেই দিতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র যেটা আপনাদের প্রতিষ্ঠান থেকে দিবে। তারপরে আপনার প্রতিষ্ঠানে যোগদান করার পর যে যোগদানপত্র ২ টা কপি করেছেন, একটা প্রতিষ্ঠানে দিয়েছেন, একটা আপনার কাছে আছে। এই ২ টাও স্ক্যান করবেন অরিজিনাল কপি। ব্যাংকে অ্যাকাউন্টের স্লিপ, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার সময় যে স্লিপটা থাকে, ওই স্লিপে ৳১,০০০ বা ৳৫০০ দিয়ে যে অ্যাকাউন্ট ওপেন করছেন সেই ব্যাংকের স্লিপ এবং ব্যাংক থেকে একটা সার্টিফিকেট নেবেন। যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে নাম অমুক, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অমুক, অমুক ব্যাংকে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। অথবা নমুনা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সরবরাহ করব ইনশাআল্লাহ। হুম। নিয়োগপ্রাপ্ত বিষয়ের অধ্যয়নরত শিক্ষার্থীর তালিকা। এটা আপনার কোন বিষয়ে কতজন স্টুডেন্ট আছে তার তালিকা। এটা ১৪ নম্বরে দিতে হবে। লাইব্রেরি পার্টিকুলার বা লাইব্রেরি সংক্রান্ত তথ্য, ল্যাবরেটরি বা বিজ্ঞান সংক্রান্ত তথ্য যেগুলো আছে প্রতিষ্ঠানে থাকে এগুলো প্রতিষ্ঠান থেকে আপনাদের দেবে। এগুলো নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। তারপরে যদি আপনাদের প্রয়োজন বা নমুনা প্রয়োজন হয় আমি তো বলেছি আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দিব। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যাতে সকলেই শেয়ার করবেন যেন সকলেই এই তথ্যগুলো দেখতে পারে। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে নতুন যারা বিভিন্ন কাগজ অনেক কাগজ কোন কাগজ লাগবে, কিভাবে লাগবে, কোথায় পাবো? অনেকে টেনশনে থাকে। তাদের জন্য যাতে সহজে কোন কাগজ কোথা থেকে পাবে, কিভাবে তথ্য করতে হবে, কিভাবে পূরণ করতে হবে, এগুলো যাতে সহজেই বুঝতে পারে। শিক্ষক কর্মচারীর তথ্য বিবরণী। শিক্ষক কর্মচারীর তথ্য বিবরণী একটা প্রতিষ্ঠানে থাকে, প্রতিষ্ঠান থেকে দিবে। তার সাথে আপনারা নতুন যারা যোগদান করবেন তাদের নাম
তালিকাভুক্ত করে নতুন করে সমস্ত শিক্ষকের সিগনেচার, সমস্ত শিক্ষকের যাবতীয় তথ্য এবং সবশেষে প্রিন্সিপালের সিগনেচার সহ স্ক্যান করে অনলাইনে দিতে হবে। নিয়োগকৃত পদের পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীর পদত্যাগ, মৃত্যু অথবা অব্যাহতিপত্র যে আপনি যে পোস্টে নিয়োগ পাইছেন, এই শূন্য পোস্টে কোনো কর্মচারী যদি পদত্যাগ করে তার সেই পদত্যাগের কপি অনলাইনে সংযুক্ত করতে হবে। মৃত্যুবরণ করলে তার মৃত্যুর সনদ আর অব্যাহতিপত্র থাকলে সেই পত্র দিতে হবে। যেইটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনাকে স্ক্যান করে দিতে হবে। পদত্যাগ, অবসর, অব্যাহতি প্রাপ্ত শিক্ষকদের ব্যাংক নন্ডাল মানে যে পোস্টের আগে যে এই 18 নম্বর যে শিক্ষক যে কারণবশত ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ বা মৃত্যুবরণ বা অব্যাহতি পেয়েছে সেই মর্মে ব্যাংক থেকে একটা নন ডায়াল সার্টিফিকেট তুলতে হবে। এটা ব্যাংকে গেলেই বললেই দিয়ে দিবে। তবে ওই ব্যক্তির ওই শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার সংগ্রহ করে কলেজ থেকে নিয়ে যেয়ে ব্যাংকে বলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতি কপি। প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি কপি প্রতিষ্ঠানে থাকে, এটা প্রতিষ্ঠান আপনাকে দেবে। এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটির অনুমোদন কপি, এটাও আপনার প্রতিষ্ঠান থেকে দেবে। লোকেশন সার্টিফিকেট, এটা আপনার ইউনিয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, পৌরসভা যেখান থাকুক সেখান থেকে কলেজ প্রতিষ্ঠানে থাকে, না হলে আপনারা সেই সেই সংস্থা থেকে উঠায়ে নেবেন। সভার অধিবেশন বা রেজুলেশনের সময় আপনাদের এনটিআরসি সাধারণত রেজুলেশন ২ টা হয়। একটা হচ্ছে নিয়োগ রেজুলেশন, একটা হচ্ছে যোগদান অনুমোদন। ২ টা রেজুলেশন হয়। আপনারা ২ টা রেজুলেশন বই থেকে স্ক্যান করে দিবেন। এছাড়া ২৪ নম্বর যেটা, সেটা হচ্ছে আপনাদের এনটিআরসি থেকে যে গণবিজ্ঞপ্তির কপি বা পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যা কাগজপত্র আছে, এগুলো আপনারা এখানে স্ক্যান করে ২৪ নম্বরে দিবেন। ২৫ নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের ১ম এমপিও কপি মানে প্রতিষ্ঠান ১ম যখন শিক্ষক কর্মচারীর বেতন হয় তখন যে একটা কপি থাকে সেটা এখানে দিতে হবে। প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি কপি, এটাও আপনার লাস্ট এমপিও কপিটা প্রতিষ্ঠানের প্রধান সিগনেচার করে এখানে আপনার স্ক্যান করে সংযুক্তি করবেন। নিয়োগ সনদ সভার অধিবেশন বই বা রেজুলেশনের কপি, এটাও আপনারা এখানে পাবেন। এটাও আপনার কলেজ থেকে দিবে। নিয়োগ পরীক্ষার ফলাফল, জাতীয় মেধার তালিকা কপি, এসএমএস এর কপি, যেটা আপনার এনটিআরসি থেকে আপনারা চূড়ান্ত নিয়োগের সময় পাইছেন, সেটা অনলাইন থেকে ডাউনলোড করে এখানে দিতে হবে। এনটিআরসি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার মানে আপনার সুপারিশপত্র, এটাও আপনারা পাবেন। বর্তমান কমিটির অনুমোদনের কপি, এটা প্রতিষ্ঠান থেকে আপনাদের দিবে। সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতিপত্র, এটা প্রতিষ্ঠানে থাকবে। এটাও আপনার প্রতিষ্ঠান থেকে নিয়ে এখানে স্ক্যান করে দিবেন। শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা প্রতিষ্ঠান থেকে পাবেন। মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন কপি, এটা আপনাদের লাগবে না। এটা প্রযোজ্য নয় মর্মে একটা প্রত্যয়নপত্র দিলেই হবে। বা লেখা থ আ লে অ ওখানে স্ক্যান করে দিলে হবে যে প্রযোজ্য নয়। অন্যান্য কাগজপত্র থাকলে যেমন প্রতিষ্ঠানের জন্য মামলা না থাকে, আপনার অন্য বিষয়ে যদি কোনো কিছু না থাকে, এখানে একটা এই মর্মে প্রত্যয়ন দেওয়া যায় যে এই অমুক পদে বা অমুক প্রতিষ্ঠানে কোনো মামলা নেই। এরকম একটা কাগজ এখানে স্ক্যান করে দিলে সবচেয়ে ভালো। তো আসি আমরা কিভাবে আবেদন করতে হয় এবং আবেদনের আ পদ্ধতিগুলো আমরা একটু এক নজর দেখব। আ Google এ সরি YouTube এর কিছু টার্মস থাকার জন্য আমি আপনাদের সবকিছু আগে থেকে সেটিং করে নিছি। তো আমি আপনারা EMIS সেলে লগইন করার এই পেজটি পাবেন। এখান থেকে লগইন করার পর আপনার ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে এমপিও তে ক্লিক দিলে আপনারা আপনাদের নতুন এমপিও ফাইল আবেদন করতে পারবেন। যদি ড্যাশবোর্ডে আপনারা যান এমপিও থেকে নিউ এমপিও ক্লিক মারলেই নতুন পেজ পাবেন। তো আমি আপনাদের জাস্ট একটা দেখাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে ৫ম গণবিজ্ঞপ্তি থেকে ৬ জন শিক্ষক যোগদান করেছিল। এই ৬ জনের এমপিও ফাইল দাখিল করা হলে ৬ জনের ফাইলই একসাথে ডান হয়েছিল। তো আপনারা যদি সুন্দরভাবে কাগজপত্র স্ক্যান করে দাখিল করতে পারেন, আপনাদের ফাইল ১ম বারে এমপিও হবে ইনশাআল্লাহ। তো কিভাবে আমরা এমপিও ফাইলগুলো দাখিল করছি এগুলো আপনাদের একটু এক নজর দেখাবো। জাস্ট এই কারণটাই এটা আমার এশিয়া। তো আপনারা এরকম করে সমস্ত ফাইলগুলো যদি সুন্দর করে দাখিল করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ফাইল ১ম বারেই অ্যাপ্রুভ হবে আশা করা যায়। তো সুন্দরভাবে আপনারা যদি এভাবে এগুলো করতে পারেন, স্ক্যান করে দিতে পারেন, হ্যাঁ? তো তাহলে আপনাদের সুন্দরভাবে জাস্ট আমি কয়েকটা দেখালাম। আ
ভিডিওটা অনেক বড় হইছে। তারপরও আপনাকে যেকোনো প্রয়োজনে আপনারা WhatsApp নাম্বারে লক করলে আপনাদের আমি নমুনা কপি দিব। তো সকলের কাছে আবারও অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন।